হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি সজনে ফুল ভাজা। গরম ভাতের সাথে এই ভাজাটা খেতে খুবই ভালো লাগে আর এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। তাহলে চলো দেখে নিই এটা বানাতে আমাদের কি লাগছে। এখানে আমি 200 গ্রাম সজনে ফুল কিনে এনেছিলাম। ডালগুলো ফেলে দিয়ে ফুলগুলো বেছে নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। সজনে ফুলের সাথে ভাজার জন্য একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিলাম। এরপর গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হলে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে অল্প কালো জিরে, একটা শুকনো লঙ্কা ও দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম। ফোড়নে দেওয়া লঙ্কাগুলো একটু নেড়ে নিয়ে কেটে রাখা আলুটা দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম হাই আছে। হাই ফ্লেমে আলুটা কিছুক্ষণ নাড়ার পর এইরকম হাফ সেদ্ধ হয়ে আসলে অল্প লবণ ও হলুদ দিলাম। হলুদ লবণটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে সজনে ফুলগুলো দিয়ে দিলাম। সজনে ফুলটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে ঢাকা দিলাম। 1-2 মিনিট পর পর ঢাকাটা তুলে নেড়ে দিলাম। ফুল ও আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় অল্প ভাজা জিরের গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে করে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। আরও 2-1 মিনিট নেড়ে নেওয়ার পর ভাজাটা রেডি হয়ে গিয়েছে। গ্যাসটা অফ করে দিলাম। এই ভাজাটা তোমরা আলুর পরিবর্তে বেগুন দিয়েও ভাজতে পারো অথবা শুধু ফুলও ভাজতে পারো। তবে বাড়ির বাচ্চারা আলু দিয়ে এই ভাজাটা খেতে বেশি পছন্দ করে, তাই আমি আলু দিয়েই বানিয়েছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ।